আমাদের জীবনে কিন্তু একটা সঠিক জীবনসঙ্গীর ভীষণভাবে প্রয়োজন। আমি এটা নিজের অভিজ্ঞতা থেকেই বলছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি পিয়ালি। আমরা তো এখানে ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আজকে বৃহস্পতিবার, আর জানো তো এখানে তো সবসময় আমি বলি এতটা পরিমাণে গরম, তাই এখন এত গরম লাগছে, ঘুমের থেকে ওঠার পরে কোনো কিছু করতে তো ভালো লাগছেই না। আর যদিও কোনো কাজবাজ করি তখন কিন্তু শরীরের দিকে তাকানো যাচ্ছে না। আর তার জন্য আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই ঘরের কাজকর্ম করেই আগে স্নান করে নিয়েছিলাম। এখন আমি ঘুম থেকে উঠে তাই করি, ঘুম থেকে উঠে যা কাজকর্ম যতটুকু থাকে ততটুকু করে স্নান করে নিই সকাল সকালই। তাহলে একটু দেখতে ভালো লাগে নিজেকেও, আর দেখতেও বেশ ফ্রেশ ফ্রেশ মনে হয়। তো যাই হোক, সকালবেলা স্নান টান করে একেবারে রান্নাঘরে এসেছি সকালের খাবার বানাতে। আজকে সকালের খাবারে চিড়ের পোলাও বানিয়েছিলাম। আর খাবার তো রান্নাঘরে বসে খাওয়াই যাচ্ছে না, এতটা গরম লাগছে। তার জন্য খাবার নিয়ে ঘরে দৌড়াচ্ছি। ও ঘরে চলে গেছে আগে, তারপরে আমি ঘরে চলে গেলাম। খাবার টাবার খেয়ে আমি বসেছিলাম, ও খাবার খেয়ে একটু বেরিয়েছিল দরকারে বাইরে। ওকে বলেছি একটু দরকারি জিনিস লাগবে নিয়ে আসো, ও বলছে তুমি বাইরে আসো একসাথে যাবো। এটা কোনো মানে হয়? এত রোদ গরমে ভেবেছিলাম আমি যাব না, সেই শেষমেশ আমাকে যেতেই হলো ওর পিছন পিছন। তারপরে যাই হোক, আর বাইরে এত রোদ কি বলবো, এত ডিহাইড্রেট হচ্ছিল। ঘরে এসে তো দুজনে আধা ঘন্টা প্রায় ফ্যানের নিচে শুয়েছিলাম। তারপরে দেখছি ও রান্নাঘরে গিয়ে কিছু একটা করছে, আওয়াজ পাচ্ছি ঘরের থেকে আমি, তার জন্য আমিও ছুটে আসলাম পেছন পেছন। এসে দেখি ও মা, ও তো পেয়ারা মাখা করছে। দুজনে পেয়ারা মাখাটা বেশ বসে বসে খেলাম। তারপরে ও একটু বানালো আঙুর ফলের জুস, যেটাও খেতে খুব ভালো হয়েছিল। আর জানো তো সকাল থেকেই আমি ওর সাথে এত কিটকিটে স্বভাব দেখাচ্ছি, মানে ওর সাথে আমি কোনো একটা ঠিক করে কথাও বলিনি, যাও বলেছি মেজাজ দেখিয়ে, কিন্তু ও কিন্তু আমার সাথে একবারও জোর গলায় কথা বলেনি। ও কিন্তু আমাকে খুব ভালো করে বোঝে আমি কেন এরকম করছি। আসলে বেশ কয়েকদিন ধরে রাতে ঘুম হচ্ছে না, গতকাল রাতেও ঠিক তেমনই, দুজনের একজনের ঘুম হয়নি, কিন্তু আমার মেজাজটা ভীষণ খারাপ ছিল। আর এত গরমের কারণে ও দেখছে আমি রান্না করতে করতে এত ঘেমে যাচ্ছি, তার জন্য একটু পরপরই ঠান্ডা জল বা না হোক কোনো ঠান্ডা জিনিস, মানে কোনো শরবত লস্যি এই সমস্ত আমাকে বানিয়ে বানিয়ে দিচ্ছিল, আর আমি খাচ্ছিলাম। যখন আমি রান্না করি তখন যেন তো সবসময় আমার পাশে পাশেই থাকে। আর আজকে দুপুরে তো একদম সিম্পল রান্না করেছিলাম, আলু পোস্ত, সয়াবিন আলু দিয়ে তরকারি, আর সাথে তো গরম গরম ভাত থাকবেই। চলো আমরা গরম গরম খাওয়া দাওয়া করে নিই। তোমরা ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা।